বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই এই আম দিয়ে মজার মজার ডেজার্ট আপনারা যে কেউ বাসায় ইজিলি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে অসম্ভব রকম মজার একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। আর আজকের রেসিপিটা হচ্ছে কাঁচা আমের জেলি পুডিং। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব রকম মজাদার। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আমার বাসায় তো সবাই ভীষণ পছন্দ করেছে, তাই আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যেহেতু আজকে আমি জেলি পুডিং তৈরি করব, তাই এই জেলিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনির সাথে 1 কাপ লিকুইড দুধ অ্যাড করলাম। এই লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, সাথে অল্প একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম, তবে এটা অপশনাল। তারপর এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে আগার আগার পাউডারটা দলা পেকে না থাকে, তাই একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে এই সময় কিন্তু আমার চুলাটা অফ রয়েছে। আর এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। তবে এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা আগের চেয়ে অনেকখানি ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। তারপর যে বাটিতে আমরা জেলিটা সেট করব, সেই বাটিতে সাথে সাথে দুধের মিশ্রণটা ঢেলে নিতে হবে। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য প্রায় ঘন্টাখানেকের মতো আমি একটা সাইডে রেখে দেব। আর এদিকে পুডিংটা তৈরি করতে আমি এখানে 2টা আম নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আমগুলো কেটে নিতে পারেন, অথবা একটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এই তো আমগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। আমি এখন আমের কুচিগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তবে এখানে যদি আপনারা আমের পরিমাণটা একটু বেশি নেন, তাহলে একটু বেশি করে পানি অ্যাড করবেন। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তবে কেউ যদি দিতে না চান, তা সেক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারেন। তারপর আমি এই আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পিউরি তৈরি করে নেব। তো আমগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এই রকম একটা স্ট্রেনারে নিয়ে এইভাবে আমের পিউরিটা ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার আঁশ না থাকে। তাই আমাদেরকে এটা ভালোভাবে ছেঁকে নিতে হবে, যাতে করে আমাদের পুডিংটা খুব স্মুথলিভাবে তৈরি হয়। তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু কাঁচা আম, তাই চিনিটা একটু বেশিই লাগবে, তাই আমি হাফ কাপ করে 2 বার চিনিটা অ্যাড করলাম। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। খুব ভালোভাবে যেন জমে যায়, তাই আগার আগারটা একটু বেশি দিতে হবে। আর এখানে আপনারা চাইলে ম্যাঙ্গো এসেন্স অ্যাড করতে পারেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমার কাছে যেহেতু নাই, তাই আজকে আমি আর অ্যাড করলাম না। তারপর এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে কোথাও কোনো দলাভাব না থাকে। আর আজকে যেহেতু আমি কাঁচা আম দিয়ে এই পুডিংটা তৈরি করেছি, তাই কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে অল্প একটু গ্রিন ফুড কালার অ্যাড করলাম। তবে আপনারা যদি না চান, তাহলে এটা নাও দিতে পারেন। এটাতে কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না, শুধু দেখার সৌন্দর্যের জন্যই মূলত কালারটা ইউজ করা। তো এখন আমি পাত্রটা চুলায় বসিয়ে দিলাম, আর চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে জাল করে নিব। আর এটা জাল করতে করতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছেন, তারা প্লিজ চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমার পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছেন এটা অনবরত নেড়েচেড়ে জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন জেলিটা জমে গিয়েছে। এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটাকে শুধুমাত্র গ্রিন কালারেরও পুডিংটা তৈরি করে নিতে পারেন। তবে আমি এখানে এই দুধের জেলিটা তৈরি করেছি শুধুমাত্র পুডিংটা দেখার সৌন্দর্যের জন্য। 2 কালারের পুডিং হলে দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে আমি একটা বাটিতে এই পুডিংটা সেট করব, তাই কিউব করে কেটে রাখা জেলিগুলো
দিয়ে আমি এখানে আগে থেকে বাটিটা সাজিয়ে নিচ্ছি। আসলে প্রেজেন্টেশনটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবেই পুডিংটা প্রেজেন্টেশন করতে পারেন। আর এখন আমরা যে গ্রিন কালারের আমের পিউরিটা তৈরি করেছি সেটা এভাবে উপর থেকে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। তারপর আবার কিউব করে কেটে রাখা জেলিটাও উপর থেকে এভাবে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে সাজিয়ে আরেকটা লেয়ার আমরা তৈরি করে নিচ্ছি। সাজানো হয়ে এলে এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দেব। তো আমি 4 ঘন্টা পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তারপর একটা ছুরি দিয়ে পুডিংয়ের ঠিক এক পাশে একটু আলতো করে দিলেই কিন্তু পুডিংটা খুব সহজে উঠে আসবে। তবে পুডিংটা খুব ভালোভাবে জমলেই কিন্তু খুব ইজিলি উঠে আসবে, তা না হলে এটা উঠাতে গিয়ে ভেঙে যাবে। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি আমার পছন্দ মতো পুডিংটা কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পুডিংটা কেটে সার্ভ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁচা আমের মজাদার একটা পুডিংয়ের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খেতে কিন্তু অসম্ভব রকম মজার, যদিও একটু টক মিষ্টির ফ্লেভার ছিল। আশা করছি এইরকম ভিন্নধর্মী একটা পুডিং আপনারাও বাসায় তৈরি করে পরিবারের সাথে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।